ভান্ডারের শামিয়ানার নিচে বসে, সুন্দরপুর শাখার শামিয়ানার নিচে বসে আল্লাহ এবং আল্লাহ রসুলকে সালাত ও সালাম দেওয়ার উচ্চস্বরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের আলহামদুলিল্লাহকে কবুল করেন। এই যে এখানে বসে সালাত ও সালাম দেব, এই তৌফিক দিয়েছেন কে দিয়েছেন? আল্লাহ। আবার বলেন আল্লাহ। আল্লাহ দিয়েছেন। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এবং তৌফিক দেওয়ার ক্ষমতাও কারো নাই। আল্লাহ তৌফিক করেছে বিদায় এখানে বসেছি। আল্লাহ যার নসিবে রাখে নাই সেই প্যান্ডেলের বাইরে, ঠিক না বেটি? তৌফিক এটা অনেক বড় বিষয়। এদিকে মসজিদে নামাজ চলে, মসজিদের বারান্দায় মানুষ বসে গল্প করে, অনেকেই গল্প করতে করতে এক রাকাত চলে যায়, ঠিক না বেটি? আল্লাহ ওনাকে তৌফিকে দেয় নাই, ঠিক না বেটি? বাবাজিরা আমার কথাটা বুঝতে হবে। আল্লাহ তৌফিক দিয়েছেন বিদায় আপনি বসেছেন। আল্লাহ আপনাকে তৌফিকে রাখেন নাই, আপনি বাইরে। আপনি কি বাইরে? সুতরাং যারা এখনো ঘোরাফেরা করছে তারা যেন আল্লাহর এই নিয়ামত, ফেরেশতাদের এই রহমত তারা যেন হাসিল করে। সকলকে আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুক। সকলে বলে আমিন। তো মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা এমন একটা বিষয়, মানুষের সবচাইতে নিকটবর্তী হচ্ছে, মানুষের সবচাইতে নিকটবর্তী যেটা এটা হচ্ছে শায়রক। কি বলে? শায়রক। আমার নবী হাদিসে কারিমার মধ্যে সুন্দরভাবে বলছে যে উম্মতেরা শুনো, মানুষের বডির মধ্যে সবচেয়ে নিকটবর্তী এবং নিখুঁত একটা নির্ভেজাল একটা পয়েন্ট হচ্ছে শায়রক, অর্থাৎ একদম নিকটবর্তী। এটাতে যখন কেউ পুঁছ লাগাবে, ছুরি দিয়ে আঘাত করবে, মানুষটা মারা যাবে, ঠিক না বেটি? এটা মারা যাবে। মুমিন আমার উম্মতেরা শোনো, আমি তোমাদের ওই শায়রক থেকেও নিকটবর্তী। সুবহানাল্লাহ। আমার নবীর উম্মতেরা কখনো যদি কোনো খেয়াল, এটা কিতাবের মধ্যে আছে, আমার নবীর কোন উম্মত যদি কোনো কিছু খেয়াল করে, ভুলে যায় সাথে সাথে, সবকিছু আবার মনে আসে না, বা যে একটা জিনিস খেয়াল করছো আর দেখুন মুরব্বী ওনারা 50-60 বছর ওই দিলে মুরব্বী আসন, অর্থাৎ আর বয়স খুব বেশি, আর বয়স খুব বেশি, হয়তো খালিও যাবে যাইগ কারণ আল্লাহ যদি কবুল করে মিলাদুল মাহফিল মেদি বইয়েরে আল্লাহর রহমত লইয়েরে, নবীর বরকত লইয়েরে, রহমত লইয়েরে, দোয়া লইয়েরে, মিলাদ পড়িয়েরে যদি অনেক খালিয়ে জানবেন শুনে সুজি জান্নাত। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ব্যাকুন আর বয়সই এখন আর এই বয়স মেদি বহুত সময় মেদি এন কথা মনতাইর দূর কি আলখানা করে আর হয়েছে কি দূরই এনখানো আমার নবী মুমিনদের এমন এমন কাছে, আমার নবী উম্মতেরা আইমায়ে কেরাম লিখেছেন কিতাবের মধ্যে যে বন্ধুরা ইমানদাররা শুনে রাখো, আমাদের মনের মধ্যে অনেক সময় এমন এমন খেয়াল আসে, কিন্তু খেয়াল এসে সেগুলো আবার চলে যায়, সম্পূর্ণ খেয়াল আসে না। আমরা চিন্তা করি অমুকের নামটা যেন কি, এখন মনে পড়ছে কিন্তু মনে আসছে না, এভাবে করে আমরা চিন্তা করতে থাকি। আমার নবীর এমন প্রভাব, আমার নবী বলেন যে উম্মত ওই জিনিসটা খেয়াল আসতেছে কিন্তু বলতে পারতেছে না, ওই জিনিসটা আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জানি। সুবহানাল্লাহ। আমার নবী এত নিকটে, আমার নবী এত নিকটে। এখন যে বাংলার জমিন থেকে সালাতু সালাম দেবেন, এটা কি আমার নবী শুনতেছেন না? শুনবে। আমার নবী বলতেছেন এক শুনবে তা নয়, আমাকে যদি প্রত্যন্ত অঞ্চল থেকে কিয়ামতের আগ পর্যন্ত কোনো এক সময় আমার উম্মতেরা সালাতু সালাম দেয়,
সে যে হোক না কেন আমি তাকে চিনি। সুবহানাল্লাহ। আমার নবীকে সালাম দিলে আমার নবীকে যে সালাম দেয় ওই বান্দাকে, ওই ব্যক্তিকে, ওই উম্মতকে আমার নবী চিনেন। বলতেছেন সুবহানাল্লাহ। এখন ওনারা যারা আসল ব্যাকুণের আর নবী ছিলেন, কোন চিনে এতলাই আর সব সময় আর নবীর সালাম দিয়ে আর নবী যান আর যেতে ইন্তেকাল হব আর যখন ফারেগ হইম অর্থাৎ পৃথিবীর জমিন যেতে ঘোষণা দিব অমুকুর ফুয়া অমুক আজ রাতি এতটা ইন্তেকাল করছি ওনারা ব্যাকুণ ইন্না লিল্লাহি ফরন আর ব্যাকুণ ইন্না লিল্লাহি ফরি ফেলাইম ওই মুহূর্ততুন আর নবী আর কবরত আয়েরে আর আল্লাহ অপেক্ষা করিব। ওরা বলে সুবহানাল্লাহ। আর আল্লাহ অপেক্ষা করনি শোন না ওনারা ফোনে ফোনে শোন একখানে হাত তোলেন এতাল্লাই আর নবী আর বেশি মহব্বত করে। আলহামদুলিল্লাহ। আর বেশি আর নবী মহব্বত করে। আর নবীর মহব্বতর কোনো সীমানা নাই, কোনো সীমানা নেই। এতই মহব্বত করে। আবার আর নবী হযরত উম্মত আরো তোমার এলে করে মহব্বত গরম করে। আমার নবী সৈয়দুল কাউনাইন একদিন আমার নবী সরকার দো আলম নূর মুজাসসাম কামলিওয়ালা নবী আলহামদুলিল্লাহ তিনি একটু মন ক্ষুণ্ণ হলো, চিন্তায় পড়ে গেলেন। আমার নবী চিন্তায় পড়ে গেলেন। আর নবী যাইতে চিন্তা করে বাজি ফোকাস গান একে রাখিবেন নইলে এক অক্ষ ছুড়ি যালি রেলের লাইনত তুন এক অক্ষ ছুড়ি যালি গই অনরা আর হদিস না পাবেন। এখানে খেয়াল রাখিবেন। আর নবী মন খারাপ হই মসজিদে নববী মধ্যে বড় সাহাবায়ে কেরাম আমার নবীর চেহারা মুবারক এত লাল বর্ণ হয়ে গেল। আমার নবী চিন্তা করতেছেন আমার উম্মতদের কি হবে। আর নবী চিন্তা করে যে মসজিদের নববী মধ্যে বইরে আর উম্মত কলো কেউ চিন্তা করতে করতে আর নবীর চেহারা মোবারক বড়ই হৃদয় বিদারক অবস্থা। ওই মুহূর্তের মধ্যে আর নবীরে আল্লাহ রাব্বুল আলামিন এতই পছন্দ করে। আর নবী যখন মনে মনে খেয়াল আনে এ আল্লাহ এ রাব্বুল আলামিন এ আহকামুল হাকিমিন আজ তো 17 মাস পর্যন্ত 16 মাস পর্যন্ত মসজিদ আকসার মধ্যে ফিরিয়ে নামাজ পড়ছি। এখন আর জন্মভূমির মধ্যে একখান মক্কা রাখিয়াছি। মক্কা কাবা জিয়ে নাই প্রত্যেক দিন ঘুমুর তুনুডিয়ারে সাইথাম জিয়ান দেখলে হাতে বেশি ভালো লাগতো। জিয়ানারে মোহাম্মত করে আজ জিয়ানারা মোহাম্মত করে আল্লাহ নামাজ উম্মে দিতে থিয়েরা নবী চিন্তা করে যা আল্লাহর আয়োজন হয় আর নবীর মনের ভিতরে চিন্তা নিয়ে আয় যদি ইয়ানোর মিথ্যে ফিরিয়ে নামাজ পড়ে থারি আতে বেশি শান্তি লাগতো। আর নবী যখন নামাজ পড়ে 2 রাকাত কমপ্লিট হয়ে 2 রাকাতের মধ্যে চিন্তা করে যে আজ যদি একে ফিরিয়ে ওকে কাবা শরীফের মধ্যে যদি ফিরিয়ে নামাজ পড়ে দেখতাম আতে শান্তি লাগতো। ন হয় আবেদন ন করে আজও আবেদন ন করে আজও মুখে খুলি ন হয় অন্তরে শুধু কিরাত দে চিন্তা করে দে খেয়াল করে দে। আল্লাহ যদি আর একখানা করে হুকুম দিত, আল্লাহ যদি আর একখানা সুযোগ দিত ফোয়ারে আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিন আলাইহিস সালাম রে আয়াত দিয়ে ফাটা দি দ্রুত জিবরিল আর নবীর কাছে যাও এখনই এই মুহূর্তে আয় আর নবীর কিবলা পরিবর্তন করে দিব। বলে সুবহানাল্লাহ। ওয়াজহিকা ফিস সামা যখন অনসেরায় নাই দেখি তখন আয় আল্লাহ তাই না পারে আয় কিবলায়ন পরিবর্তন করে দিলাম। সুবহানাল্লাহ।
সম্মানিত সামিন ইকরাম, আর নবীর এত মহব্বত করে, তো এখন মজলিসুত বইয়েরে আর নবী সিন্দে গরের মন মলিন নয় ফোয়ারে ফোয়ারে জিবরিল আমিন আলাইহিস সালামের ফাটা দিয়ে, জিবরিল জ আর নবীর খানে খানে যাইরে হই আইউ, ইন্না আ'তাইনাকাল কাউসার। সুবহানাল্লাহ। নিশ্চয় আই অনেরে কাউসার দান করছি, কাউসার মানে এত পরিমাণ দান করছি যে অনেক খুশি হয়ে যাবেন। সুবহানাল্লাহ। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, এরপরে হচ্ছে অনেক সিন্ধেনগর জন ফাসাল্লি অর্থাৎ নামাজ পড়েন, ওয়ানহার কুরবানি করেন। সুবহানাল্লাহ। কোরআন শরীফের আয়াত ইন এক একখান সিডি, এক একখান কি নূরুল আনোয়ার কিতাব উম্মদি লিখি দেয় মোল্লা আলী কারি, লিখি দেয় কোরআনের প্রত্যেকটি আয়াত হচ্ছে আল্লাহর নবীকে চিঠি লিখেছেন আল্লাহ রাব্বুল আলামিন। সুবহানাল্লাহ। বন্ধু বন্ধুর কাছে সিডি না লেখে, ওনারা লিখুন, ওনারা ক্যাসেট ফাটাইন, ওনারা সিডি লিখুন, সার্ভিসটি ফার্স্টে লিখুন, যে মনে আছে না বিদেশত বন্ধুর কাছে লিখুন, স্বাস্থ্য ভাইয়ের কাছে লিখুন, জেঠাতো ভাইয়ের কাছে লিখুন, নিজের ভাইয়ের কাছে লিখুন, বাপর কাছে লিখুন, এরপরে দি ক্যাসেট বাইরে ক্যাসেটের সামনে দিয়ে এর হইন কেন আছে বালা আছে নি এলে করে হইন জানো না, এলে করে এরে ফাটাইন জানো না, ছমাসর ফত ছমাস পরে শুনি বুঝে এই রেকর্ডিং হতে ফাটাই, আজি রেকর্ড করছেন 6 মাস পরে শুনিব, বন্ধু শুনিয়ারে চকুর পানি ফেলাইব, ফেলে আহ বন্ধুর স্মরণ করব, বন্ধুর কণ্ঠ শুনিব, আর আর আল্লাহ চাই দেখতো যে আন নবী হতে ক্যাসেট ফাটার। সুবহানাল্লাহ। আন নবী হতে সিডি ফাটার, আন নবী হতে হাসের, আন নবীর মিকে চাই দেখতো, আন নবী হতে গাম মেদি সাদর দেব, ইয়া আইয়ুহাল মুজাম্মিল ডাকি বললে চাই দেখতো। সুবহানাল্লাহ। ওয়া দুহা খয়রে ডাক দিতু, আন নবী হতে মুস্কুরাইতু, হতে হাসতু, ইয়েন লইরা আল্লাহ ওকে চাই দেখতো আর নবীর মিকে আর আল্লাহ চাই দেখতো যে হতে আর বন্ধু কি করার পেরেশানি আই, এটাই মুম্মেদি চাই দেখতো হতে পেরেশানি আই মুহূর্তের মধ্যে আল্লাহর পক্ষতুন আয়াত নাজিল করিয়ে ওই পেরেশানি দূর করে দি আর নবীর খুশি করে দিত। বড় করে বলে সুবহানাল্লাহ। আর নবীরে বেশি দেখতে একটু যখন আল্লাহ আর নবী খারে বেশি দেখতে উম্মতরে খারে সিন্ধে করে যে মসজিদ মেদি বইরে মসজিদে নববী মেদি আল্লাহ নবী যদি হইতো আর উম্মত গো জাহান্নামে যাইতো নো, আল্লাহ ব্যাকুনের কি করে দিত না, যা জান্নাত ছাড়া দিত। তো আল্লাহ নবী সিন্ধে করেন কি আইরিয়ান সাথ আল্লাহ দরবারে তো কি আইরিয়ান সাথ দে আল্লাহ যে নবী ইন্না আতাইনা কাল কাউসার, নিশ্চয় বলতেছে কাল কাউসার, আমি আপনাকে কাউসার দিয়েছি। কাউসার মানে কাফসার, কসরত মানে বেশি, কসরত মানে কি অন্যান্য নবীগুলোর বেশি অনুরোধী কিয়ামতের মাডম মিদি মনে রাখবেন যে 120 খাতার কয় খাতার 120 সুড়ো ফকল বুঝতে লিখবো না আই ফোয়া করাই তো এতালে সুড়ো ফকল লইলে করে এর কথা কই এক কথার দুইবার কই। তো আর নবীর উম্মতকল ও বুঝে 80 খাতার। সুবহানাল্লাহ। এত বেশি দি আবার আর নবীর লই ওয়াদাবদ্ধই একখান কথা আছে ওনারা ইয়ামেদি বিআই নূর ইয়া নচলে প্রচলন নচলে, হ্যাঁ বিআইরে খুশি করি বেলাই আরেক বিআই কি রে এনে খানা ফানি লইরে আজিয়ারে করছি ওগো বিআইরে খুশি করি বেলাই আর গো বিআই নলা হইতি লইরে ইসা মাসুতি লই এনে বিয়া আইটেম নগরে কোনো কিছু বাদ যায় না, বিয়ার কোনো অসুবিধা না, শীতে কষ্ট পান না, কোনো খান্য পারেননি, কোনো নুন কমইনি, টেস্ট করি এর চাই, ঠিক না বেটি? আর নবিল্লাহ আল্লাহ ওয়াদা ইয়ান কথা হচ্ছে এখন বিয়ারে খুশি করি বেলাই আরেক বিয়াই কিরা দেয় সবসময় খেয়াল রাখে যায় কোনো অসুবিধা নেই নাই পরে ওয়া তোয়ার হওর সাইও কেন ভালো করি আরে তোয়ার হওর সাইও তাজিম গজ্জো কোনো অসুবিধা যা নয়, ঠিক না? এরকম করে না ওনারা গজ্জো না, ওনারা আর বেতাল হচ্ছে আলহামদুলিল্লাহ, ওনারা এখনো জানো
এলে চাই থাকে খনক টাইমত কিছু দিলে বিয়াই একখানা লন না আর একখানা লন না যখন পর্যন্ত বিয়াই না না নদ্দু আলহামদুলিল্লাহ এত মজা আমি বেশি খাই এলাই ও বিয়াই তোর আপ্পায় নামে বেশি খুশি এতক্ষণ যতক্ষণ পর্যন্ত না হব ততক্ষণ পর্যন্ত আরোগ্য বিয়াই কিরি বুঝে দিতে তাই বুঝে দিতে তাই বুঝে দিতে তাই বুঝে সুবহানাল্লাহ ইয়ার একখান আদর্শ ইয়ার আল্লাহ এবং আল্লাহর নবীর উত্তরদের কিয়ামতের মাঠের মধ্যে যতক্ষণ পর্যন্ত আল্লাহ দিতে থাকবো নবী শোহর নহবু ততক্ষণ পর্যন্ত আল্লাহ হবুজে ইবেরে মাপ এত লাই কিতাব মধ্যে লিখি দেয় ৭০,০০০ মানুষের আল্লাহ বিনা হিসাবে জান্নাতত পার করে দিব সুবহানাল্লাহ শুধু পার করে দিব জানো এডে ৭০,০০০ নলয় উগ্র ১,০০০ করে লয়ে যাবে আলহামদুলিল্লাহ উগ্র মানুষে ১,০০০ করে লয়ে যাবে কিতাব মধ্যে লেখা দেখি উগ্র মানুষ ধরে বুঝে ই ১,০০০ অর্থাৎ ৭০,০০০ ইবে তুন উগ্র ছুটিলি প্রথম খাতার মধ্যে দৌড়ি এবারে তো আর চিনা পরিচিত মনের ৫ লাখ সালাম দিও জানো তুই আর এক কাপ চা খাবাইও জানো চলো আর ফোনে চলো আলহামদুলিল্লাহ এই আত্মীয়তা বন্ধন আত্মীয়তা চিহ্ন নকরণ আত্মীয়তা বাড়াই দন আর নবীর সুন্নত ইয়েন আর আত্মে মানিয়ে সালাম করবো ব্যাগ কোণে একে অপরের তাজিম গরম করবো মই মুরব্বী দেখিলি ছোট ছোট ফুয়াক্কল তাজিম গরম করবো ফাদুরি সালাম গরম করবো ইনসি গরম করবো এখন আর তুনিয়ান গেয়ে গইবা আছে ফাদুরি সালাম সরম সরম মামা না আমি হাদিস শুনেছি সহি হাদিসে পেয়েছি পা ধরা যাবে না এই ধরনের অনেক বান্দর আছে ইন হয় যাইলে বান্দর আছে না আছে বাজি আর ইবের রেকর্ড আর কথা এই নাই সবসময় রেকর্ড করে রাখি আর যদি ভুল হয় কিতাবত আছে আর নবী যুদ্ধতুন যখন সাহাবায়ে কেরাম আসতো আর নবীরে সামনে সুমো দিত যে কদম বুঝি কিতো যে কদম বুঝি করতো যে এখন কোন ফকলের উইথ গরম না যায় ডাইরেক্ট ৬২ কেটিয়ে থাকে যে আসসালামু আলাইকুম কইরা তাই যে দান তো সুতরাং বাজি তোমরা ফাদুরি সালাম করো না ফাদুরি সালাম করিবে মুরব্বী কলের ফাদুরি সালাম করিবে উস্তাদ কলের ফাদুরি সালাম করিবে ইতার আল্লাহ মোহাব্বত বাজায় রাখিবে মুরব্বী দিলে সালাম দিবে এখন সালাম উড়ি গই আল্লাহ ব্যাগ কোনরে আজের মাহফিলুর উসিলাই আজের মাহফিলের তুন শিক্ষা লইরে সুন্দরভাবে সামাজিকতা বাজায় রাখি চলিবার তৌফিক দান করো আর নবীর রিসালাত মতো আর নবীর আদর্শ মোতাবেক ব্যাকুন চলিবার তৌফিক দান করো তো বাজি আর নবীর তো কিয়ামতের মাঠের মধ্যে যতক্ষণ পর্যন্ত আর নবী খুশি নহব আর নবী সিজদাতে নড়িব রব্বি হাবলি উম্মতি খান্দিব এই কিয়ামতের মঞ্জরের মধ্যে বাজি সার ফাইজান ন ফনি কাইন তাজকিরাতুল আউলিয়া মধ্যে উগ্র রেকর্ড আছে অর্থাৎ লিখি দেয় এক ওলিরে আরগো বুজুর্গ আরগো ওলি স্বপ্ন দেখা দেয় এক ওলির ডাইরেক্ট এক সাইড খালা বুঝিলে অনার বোধ কি হতো নামাজ কালাম সারি দেয় আর দরবার তাইলে ইয়েন লেভেল ইয়েন লাগাইন যায় মাইজভান্ডার গোছে কমিটি বাংলাদেশ সুন্দরপুর শাখা এটারও কিছু বিস্তারিত আছে ইন নামাজ থাকতো না ওই মেয়েদের লিখে দিয়ে হালাল তাও নামাজ পড়া আল্লাহ আল্লাহ জিকির করো নামাজ না পড়া দুইটা করে বুনিয়া ইয়া ইমাম গাজ্জালি কিতাব মধ্যে লেখা দেয় নামাজ পড়িবার আগে দিয়ে হালাল খাওয়াম পড়িব নামাজ পড়ানোর আগে দিয়ে হালাল খাওয়াম পড়িব এখন হালাল ছাড়া অনেক হারামরে বোধ কেউ নবাসে আবার হারাম খাই এরা খড়ে যাই মসজিদ মেদি বই বইরে জিকির করে বাস ই নইতো না আর কথা না নবীতে লিখবেন তো দেখুন না টুকুর টুকুর গড়ে যা করছে আল্লাহ বেকুনুর বুঝিবে তৌফিক দান করুন আমিন তো জিয়ান হয়তাম আসিলাম কিয়ামতের মাঠের মধ্যে এই যে ওলি বেরে দেখি একজন ওলির সাথে সাক্ষাৎ হলো ওই ওলির অবস্থা ছিল একপাশে কালো হয়ে গিয়েছে এমন ভাবে কালো হয়েছে যখন লাকড়িকে আগুনে পোড়ানো হয় কয়লার মতো ফেটে ফেটে যায় ফাটি যায় না
ওই অবস্থার মধ্যে দেখেছে। জিজ্ঞেস করলেন, জীবিত বলি মৃত বলিকে জিজ্ঞেস করলেন, বাবা আপনি তো দুনিয়ার সবচেয়ে বড় আবেদ ছিলেন, আলেম ছিলেন, বলি ছিলেন, আল্লাহর নৈকট্যপূর্ণ বান্দা ছিলেন। আমি দেখছি আপনি যখন ইন্তেকাল করেছেন আপনার চেহারার মধ্যে সৌন্দর্যতা ছিল। আমাকে একটু জানান যে আপনার চেহারার মধ্যে, আপনার বডির মধ্যে এক পাশে কালো কিভাবে হলো? এক পাশে কালো কিভাবে আর এখন? ওই আল্লাহর ওলি তাসকিরাতুল আউলিয়ার মধ্যে লিখছেন, শুনো আমি দুনিয়ার মধ্যে আল্লাহর ওলি ছিলাম, দুনিয়ার মধ্যে আবেদ ছিলাম, দুনিয়ার মধ্যে মুফতি মুহাদ্দিস, আমি মুফাসসির ছিলাম, ভালো কাজ করেছি সব সময় সদা সর্বদা। আমার একটা গুনাহ ছোট খালে আমি একটা গুনাহ করেছি। ওই গুনাহ করার কারণে আমাকে যখন এই খবরে রাখা হয়েছে, আমাকে আগুনে এমন ভাবে ধরেছে, আমার এক পাশ এভাবে কয়লার মতো করে ফেলেছে। স্যার আছে না মানে কি নামাজ সারে দিয়েও যায়, রোজা সারে দিয়েও যায়, মঞ্চুর হক মারি খাইও যায়, মঞ্চুর আইল খাড়ি ফেলাইও যায়, মঞ্চুর টুনটিয়া মারি খাইও যায়, মঞ্চুর ল সিটিং দিয়ে গজিও যায়, মঞ্চুর ল খতায় খতায় ধমক দিয়েও যায়, নিজের কি দেখাইও যায়, পয়সা দেখাইও যায়। সময় গিয়ে গই, সময় চলে গেছে, আপনাদের অনেকের সময় চলে গেছে, আমার সময় চলে গেছে। আপনাদের আজান একামত হয়ে গেছে, এখন শুধু জানাজায় দাঁড়িয়ে আল্লাহু আকবার বলা। জানাজার আগে একামত হইব না? একামত হবে বাবাজিরা, জানাজার আগে একামত হবে না। সুতরাং আমাদেরকে এখনই তওবা করতে হবে। মাঝভান্ডারি গৌসিয়া হক কমিটি বাংলাদেশে শিক্ষা দেয় নাই, মাওলা হুজুর মাঝভান্ডারি এই শিক্ষা দেয় নাই যে শিক্ষার কারণে আপনি জাহান্নামে যাবেন। মাওলা হুজুর মাঝভান্ডারির পিতা শাহ সৈয়দ জিয়াউল হক মাঝভান্ডারি এই শিক্ষা দেয় নাই যে কারণে আপনি জাহান্নামে যাবেন। আপনাকে নির্দেশনা দিয়েছে, আপনি যখন শাহ বাবাজানের গেট দিয়ে প্রবেশ করবেন সেখানে উল্লেখ আছে যে হালাল খাও, নামাজ পড়ো, আল্লাহ আল্লাহ জিকির করো, সব সমস্যা মিটে যাবে, দুনিয়া ও আখিরাতের সমস্যাটা মিটে যাবে। সুতরাং কোন প্রকার নামাজ ছাড়া যাবে না। প্রায়োরিটি দিয়েছে মাঝভান্ডারি, বলেছে নামাজ না পড়ার জন্য মসজিদের প্রথম কাতারে থাকবে মাঝভান্ডারি মানুষ, ঠিক না বেঠে? এখন আউল ফাউল যত যন্ত্রণামূলক মানুষ, এগুলো জানে না, এরা কোরআন হাদিস বিশ্লেষণ করে না, আউলিয়াদের আদর্শ জানে না, এরা মুমিনদের অন্তরকে ধূলিসাৎ করে দেয়, এখানে ময়লা যুক্ত করে দেয়, এদেরকে চরিত্রের মধ্যে দাগ ফেলে দেয়। কয়েকজন মানুষের কারণে এখনো পর্যন্ত আউলিয়া ইকরামদের বদনাম হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে। আউলিয়া ইকরামরা কখনো শিখায় না, এই ধরনের কখনো কি শিখায় নাই, আদর্শ তৈরি করে দেয় না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমিন। আমার এক বন্ধু আছে, তাও সুন্দরপুরের, মওলা বাবাজানের কাছে বায়াত করার চিন্তা করেছে, কিন্তু তার বাবা পারমিশন দিচ্ছে না। বায়াতুল্লাহ মা বাবার পারমিশন না পার হয়তো ফোয়া ছোড়ো, কিন্তু আর বয়সী। এখন ওই মানুষটা চিন্তা করলো যে আমি বায়াত হয়ে যাব, কোথায় হব চিন্তা করতেছে। তা আমি বলতেছি, বাজি তুমি আমার বন্ধু, আমার সাথে চলো, কিন্তু আমি তোমাকে বলবো না তুমি বায়াত কোথায় হবে, কোথায় তুমি বায়াত হবে, কোন ওলি তোমাকে কবুল করবে, কোন ব্যক্তি তোমার রাহবার হবে, এটা কোন ব্যক্তি তোমার মুর্শিদ হবে, এটা আমি রিস্ক নিতে চাই না। বাজে আমি রিস্ক লইতাম না, চাই তোমার ফটো তুই যাও, এক্ষেত্রে আয় নাই। তো সে একদিন হুট করে বলতেছে ফোন করে, আমি আজকে মানে অনেক টেনশনে ছিলাম, আমার মাওলা বাবাজান আমাকে দেখা দিয়েছে, সুবহানাল্লাহ। মাওলা বাবাজান আমাকে বলতেছে, শোনো
তোমার কাজ হচ্ছে দুইটা, একটা নামাজ আর একটা কোরআন, এই দুটো জিনিস ধরে রাখবা। সুবহানাল্লাহ। বাবা জান ইশারায় বায়াত করে ফেলেছেন ঘুমের মধ্যে যার ইখলাস আছে, যার নিয়ত পরিষ্কার, আল্লাহ তাকে কোনো না কোনো বান্দার মাধ্যমে কবুল করে নেবেন। বড় করে বলি সুবহানাল্লাহ। সুতরাং যেমন তেমন মাইজভান্ডার শরীফ না, এটা সবচেয়ে কনিষ্ঠ সন্তান গতকাল হয়েছে, তিনারও একটা পাওয়ারিটি আছে, এটা মাইজভান্ডার দরবার শরীফ। এখানে আওলাদগণ এত পাওয়ার রাখেন, এত আল্লাহওয়ালা, ওনাদের সাথে আল্লাহর সাথে ওনাদের সাথে একটা গভীর সম্পর্ক। আমাদের পাকিস্তান থেকে, বাংলাদেশে শ্রীকুট শরীফ থেকে আওলাদগণ আসেন। একদিন তিনি দরবার শরীফে এসে লিখে যাচ্ছেন যে মাইজভান্ডার দরবার শরীফের দিকে আল্লাহর রহমতের আসমানের যত দরজা আছে সবগুলো দুয়ার খুলে দেওয়া হয়েছে। আলহামদুলিল্লাহ, সব দুয়ার মাইজভান্ডার দরবার শরীফের দিকে। তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাই ইনি লিখে গিয়েছেন, এগুলো মজুদ আছে। সুতরাং অবিশ্বাস করার কোনো সুযোগ আছে? নাই, আছে। তো আমি আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি। এগুলো হচ্ছে আমার তরিকতের আলোচনা, আল্লাহর মাহবুবের আলোচনা ছিল। তবে আজকে যেখানে এসেছে এটার একটা হক রয়েছে আমাদের কাছে, এটা হচ্ছে ইসালে সওয়াব। কোরআন শরীফের মধ্যে সূরা আদিয়াত নাম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল আদিয়াতি দবহা ফাল মুরিয়াতি কদহা ফাল মুগীরাতি সুবহা ফাআসারনা বিহি নাকআ ফাওয়াসাতনা বিহি জামআ ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত। আমার নবী, আমার আল্লাহ কোরআন নাজিল করেছেন, সেখানে কিন্তু 5টা কসম করেছেন। এই সূরার মধ্যে কয়টা কসম? 5টা। আমার নবী আমার আল্লাহ বলতেছেন ওয়াল আদিয়াতি দবহা, গোরা যখন দবদবায়া দৌড়ায়, যখন তার বুকের মধ্যে একটা নিঃশ্বাস উত্থাপন হয়, সেই নিঃশ্বাসের কসম। ফাল মুরিয়াতি কদহা, সে যখন অর্থাৎ মাটির মধ্যে ঘষা দিয়ে চলে, সেখান থেকে আগুন বের হয়, ওই আগুনের কসম। আমার আল্লাহ কসম করে করে বলছেন। কারণ কি, কসম না করিলেও আর আল্লাহ তো সমস্যা আসিল না, আর আল্লাহ তো সমস্যা আসিল না। আল্লাহ বে আল্লাহ ব্যাকুলের সৃষ্টিকর্তা, ইবি জিন হয় নাই কি হব রাইট হয়, বুঝো না এটা আল্লাহ হজ্জে না বান্দা। আয় কসম করে করে হজ্জি গোরা যখন চলে, ইবেন নিঃশ্বাস যেতে দপ দপ করে আওয়াজ করে ইয়ানোর কসম। আবার হজ্জে খুরি যেতে কি মারে, স্পুলিঙ্গ মারে, ইয়ানোর কসম। ফাল মুরিয়াতি কদহা ফাল মুগীরাতি সুবহা, ইবে যেতে দৌড়ে যেতে বালুরে, ইয়ানোর কসম। ফাল মুগীরাতি সুবহা ফাআসারনা বিহি নাকআ ফাওয়াসাতনা বিহি জামআ, যখন ফজর সমত উড়িয়ে রেবে দৌড় মারে এবং শত্রুর দলরে ছিন্ন বিচ্ছিন্ন করে দেয়, এবার কসম করিয়ে রাখো যে এখন গোরা গোখার আছিল। আর নবী সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, খার খন গোরার কসম খারাপ দেয়। আর নবীর গোরার কসম করিয়ে রাখো যে কি জানন না, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। হজ্জে কি মানুষ বড়ই অকৃতজ্ঞ। নাউজুবিল্লাহ, আল্লাহ জানে মানুষ বড় কি অকৃতজ্ঞ। 500 কসম খাইছে হবো। আর আলোচনা মেয়েদি কিন্তু ওনারা হার্ড হইবেন বেশি। আর মানুষ সকলরে আমি বুঝাবার চেষ্টা করি, জিনিস হেদায়েতের মালিক আল্লাহ। আজ এই নতুন যদি যাওন জাহিরে চিন্তা করি আর চাইও আল্লাহ রব্বুল আলামিন আহকামুল হাকিমিন। ওনারা বসাইতে লিখবো না, মাঝে মাঝে তো আলোচক যারা আছে তারা কিন্তু গো শেয়ারও টান দেয় হাতে ইয়ে নয়, এটা লাই মাফও চায়, ওনারা তো মাফ চায়। আল্লাহ রব্বুল আলামিন একে একে 5টি আয়াত নাজিল করেছেন।
পাঁচটি আয়াত নাজিল করার পরে আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন সেখানে কসম করেছেন 5 বার। আল্লাহ যদি কসম করে এক কথা বলে তাহলে আমার কথা বুঝতে হবে, আল্লাহর কথা বুঝতে হবে, আল্লাহ কি বলতে চায় ফোকাসটা রাখতে হবে। ওয়া অনেকে যদি বইয়ের হয় খুদার কসম করছি, খুদার কসম করি এরা খুঁজছি এর অনারার কি মন মানসিকতা একে যাইব না। কিন্তু খুদার কসম করি যেহেতু কসম করি যেহেতু কোনো না কোনো হেতু, কোনো না কোনো পয়েন্ট, ইয়ার কোনো গুরুত্বপূর্ণ কথা হইব, এটা কোনো না কোনো গুরুত্বপূর্ণ কথা হইতে পারে। সুতরাং এটা মিস করা যাবে না। কসম করে করে আল্লাহ বলছেন 5 বার কসম করে আল্লাহ বলছেন, শোনো মানুষেরা শোনো, তোমরা সকলেই অকৃতজ্ঞ। অকৃতজ্ঞ মানে কি জানো না? আই অনারে ভাত খাবাই বাজি অনে আর খবর না, শুকর শুকর আলহামদুলিল্লাহ অনে বহুত ভালো আয়োজন করছো, ওনারা আই রাঁধে খাবাই আর গার ঘাম ধরছি চিন্তা হই আর সারাদিন পরিশ্রম, অনেক লোকমা দিবেন যে ইয়ানো শুক্রিয়া আর কাছে নগরিবেন না। ওমা ইবে খাই দেয় এর দূরত ফ্যান্ডল আর মরবে কিছু মনে করছে না, ফ্যান্ডলের মধ্যে হাত মশে গিয়ে এখন নকলে দূর কিরান দিয়ে যায়, কিরান দিয়ে যাই এই নই নেই লবণই না মরিছে কোন বস্তি রান্ধি যায় জীবে রান্ধি ঠিক না করে এলে মনত কষ্ট থাকে না বাজি। এবার আপনারা শুনেন আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন আমাদের কেমন ভাবে দয়া করছেন, এমন ভাবে মায়া করছেন। আমরা সকালে উঠেছি তখন আমরা একবার শুকরিয়া অর্থে আলহামদুলিল্লাহ বলি নাই, বলছি আলহামদুলিল্লাহিল্লাযী বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। আমরা ঘুম থেকে উঠে বলি নাই আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে তুমি ঘুম দিয়েছো, হয়তো এই ঘুমের মধ্যে আমি কাইছি, আল্লাহ আমাকে ঘুম দিয়েছো, আবার চোখ খোলার সুযোগ দিয়েছো আলহামদুলিল্লাহ। সকালবেলা উঠে আমি কি এটা বলেছি? আমরা কি এটা বললাম? হেদায়েতের মালিক আল্লাহ। আমরা এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন আমরা ঘুম থেকে ওঠার পরে আমরা ওযু করে আমরা মুসল্লায় দাঁড়িয়ে যাই নাই, আমাদের নামাজ আমরা আদায় করি নাই, ফরজ আদায় করি নাই, সুন্নাত আদায় করি নাই, আমরা ব্রাশ করে সরাসরি নাস্তার প্লেটে বসে গেছি। আমরা যখন নাস্তার প্লেটে বসে গেছি, আমরা যখন মুখ দিয়ে খাবার দিচ্ছি, ওই মুখ খোলার তৌফিক দিয়েছেন আল্লাহ, আলহামদুলিল্লাহ বলেছি। আমরা ওই গলা দিয়ে আল্লাহর দেওয়া গলা দিয়ে আল্লাহর দেওয়া নিয়ামত দিয়ে আল্লাহর দেওয়া জবান দিয়ে আল্লাহর দেওয়া জিহ্বা দিয়ে আমি স্বাদ গ্রহণ করেছি, অথচ আল্লাহ রাব্বুল আলামিনের জন্য একবার শুকরিয়া আদায় করছি। হেদায়েতের মালিক আল্লাহ। এই জিনিসগুলো দেখেন। এরপরে আমরা চাকরিতে বের হয়ে গেলাম। কোথায়? আমরা চাকরিতে চলে গেলাম, আমরা চাকরি করলাম, আমরা বিজনেস করলাম, ডিল করলাম, আমাদের হাতের মধ্যে টাকা দিল, আমরা সংসার করলাম, আমাদেরকে সন্তান দিল, আমাদেরকে বিবি দিল, আমাদেরকে কি দিল? আমাদেরকে সুন্দর করে সাজালো, আমাদের চোখ দিল, কান দিল, নাক দিল, হাত দিল, চলার শক্তি দিল, পাওয়ার দিল। এত কিছু দেওয়ার পরে আল্লাহর জমিনে একবার সিজদা দিয়ে বলি নাই যে আল্লাহ আল্লাহ তুমি আমাকে এত কিছু দিয়েছো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, আমার সুযোগ হয় নাই তোমার দরবারে একবার সিজদা দেব। আল্লাহ আমি তওবা করছি, আজকে সকাল থেকে এতটুকু পর্যন্ত সময় আমি তোমার কোন ইবাদতের মধ্যে শামিল ছিলাম না। আল্লাহ তওবা করছি, আমি এখন তোমার দরবারে সিজদা দিচ্ছি। প্রথমত তোমার শুকরিয়া আদায় করছি, দ্বিতীয়ত আমি তোমার আবার ইবাদত সকাল থেকে এই পর্যন্ত যা ইবাদত করি নাই আমি সব ইবাদত করে দিচ্ছি। আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আল্লাহ তোমার শুকরিয়া আদায় করছি। এই কথা আমরা বলেছি? সুতরাং আল্লাহ বলছেন
ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত, আল্লাহর প্রতি তার বান্দারা মানুষেরা অকৃতজ্ঞ। এই যে আজকের মাহফিল ভাইজানেরা আয়োজন করেছেন, আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই, আপনাদের প্রতি কৃতজ্ঞ প্রকাশ করি। আজকের ইবাদতটুকু আপনারা দরকার হলে চুপিসারে মসজিদে হোক ঘরে হোক একদম কর্নারে একটা জায়নামাজ বিছিয়ে আল্লাহর দরবারে শুকরিয়ার্থে নামাজ আদায় করবেন, চোখ ফুলিয়ে ফেলবেন কান্না করতে করতে। কারণ কি জানেন, আল্লাহ নামাজি ব্যক্তিকে, আল্লাহর আবেদ ব্যক্তিকে বেশি পছন্দ করেন। সুবহানাল্লাহ। এক বাদশা চ্যালেঞ্জ দিল, এটা আমি আপনাদেরকে কোরআন থেকে বলেছি, এই কথাটা কোরআন থেকে বলেছি, ছড়াছড়ি, কোনো ধরনের তেল মাখামাখি নাই। আমি আপনাদেরকে বুঝিয়েছি আপনাদের যে জীবন চলমান, এই চলমানের মধ্যে মাইজভান্ডারে শিক্ষা দেয় নাই বেহুদা সময় নষ্ট করার জন্য। এটা জীবন, আপনার জীবনকে আল্লাহ দিয়েছেন ইবাদতের জন্য। জিন এবং মানুষকে আল্লাহর ইবাদতের জন্য সৃষ্টি করেছেন, আর মানুষেরা নাফরমানিতে লিপ্ত, মানুষেরা আল্লাহর অকৃতজ্ঞতায় লিপ্ত। আল্লাহ যেটাতে সুখী হবেন, শান্ত, আল্লাহ যেটাতে রহমত দিবেন, ওই কাজে আমরা নাই, ওই কাজে আমরা নাই। আল্লাহ আমাদেরকে সেই কাজ করার তৌফিক দান করুন। আমিন। এক বাদশা ছিল, বাদশার এক উজির ছিল। উজির বলে যে বেশি ফান করতো, মজা করতো। একদিন হুজুরের কাছে, বাদশার কাছে এসে বলে যে হুজুর, আমি সবার সাথে তো মজা করি, আপনার সাথে একটু করতে চাই। বাদশা বললেন, ঠিক আছে, তুমি যদি মজার মধ্যে ধরা খেয়ে যাও তাহলে তোমার কিন্তু গর্দান যাবে। আল্লাহর বান্দা মস্করা করতে করতে বাদশার সাথে পাঙ্গা নিয়ে বসলেন। পাঙ্গা নিয়ে বললেন, বাদশা, আমি মজা করতে চাই আপনারও সাথে, আপনার সাথে আমি লুকোচুরি খেলা খেলতে চাই। বলে যে ঠিক আছে, খেলো। এই বান্দা কি করলেন, ওই এরিয়ার মধ্যে মসজিদের পাশে ভিক্ষুকের নেই, সে মসজিদের পাশে বসে গেল, চেহারা সুরত চেঞ্জ করে, চুল আওলা জাওলা করে সুন্দরভাবে বসে। কোনো ব্যক্তি যদি সামনে দিয়ে যায়, বলে যে আল্লাহ 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 বলে ডাকতে থাকে। মানুষ যখন যাচ্ছে, মানুষের সামনে দিয়ে মানুষ দেখলে আল্লাহ আল্লাহ করে, মানুষ দেখলে আল্লাহ আল্লাহ করে। এখন ওই রাজ্যের সবাই আতঙ্কিত। আল্লাহ এই রাজ্যের মধ্যে মসজিদের পাশে আল্লাহর এক ওলি, আল্লাহর এক বান্দা এখানে বসে আল্লাহ আল্লাহ জিকির করতেছে, তার জবানের মধ্যে অন্য কিছু দেখি না, মানুষ হাঁটলেও দেখি না, মানে যেই যায় তার সামনে আল্লাহ 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 জিকির, আল্লাহ আল্লাহ জিকির এভাবে করতে আসে। সম্মানিত সামিনী কেরাম, এই কথা সমাজের মধ্যে সবার কাছে ছড়িয়ে পড়লো। এখন সমাজের কাছে ছড়িয়ে পড়ে কি জানেন, ফোনে যার গই গজ্জি সমাজের ফোনে খাল্লয় হুন্দি গিয়ে খাল্লয় খিজি যার গই যত আছে ব্যাকি মিডিয়ার মতো ছড়াই দেয়, ঠিক না বেটি? অবাজি ওনারা কাছে মাপসায় ইবে গিবত গিবত গিবত। কিয়ামতের দিন আল্লাহ আপনাকে দিবেন জাহান্নামের মধ্যে, বলবে যে ধরো এগুলো তোমার ভাইয়ের গোশত, এগুলো খাও। মরা ভাইয়ের গোশত খাইতে দিব, যারা গিবত করছেন যাতে মুকুট দিবেন, এক টুকরো ভিতরে থাকবো আর এক টুকরো বাইরে থাকবো। জাহান্নামী একলের অবস্থা, গলা দিয়ে নামতুনো জাহান্নাম কি, জাহান্নামের কথা যদি হয় লুডি ফুড়িয়ে রেখা দিবেন। ওনারা জিব্বে দরের টান দিব, জিব্বের ইয়ান ফুলি এত রইব, ওনারা দাঁতি উহুদ ফারার ফয়নে অন্য হয়ে যাবে কই, এক এক দাঁত হইব, যে এক চেহারা ওদের বিশাল, ওনার চেহারা দেখতো না, ওনার চেহারার অবস্থা খারাপ হয়ে যাবে কই, ওনার চোখ বাইরে চলে আইব, ওনার খান বাইরে দেব কই,
লই অনার সোয়াল এতরে অনার দাতুগ নামি বুঝো উহুতার দেখে একু গেথরে থরব জাহান্নামিয়ার ননে বহুত বস খারিয়া করে বসমা আল্লাহ আস্তাগফিরুল্লাহ আল্লাহর মাফ করো আমিন আল্লাহর মাফ করে দেন আল্লাহ আরারে মাফ করে দেন আল্লাহ আল্লাহ ওনার এই আযাব তো না আরাবে এখনো মাফ চায় আল্লাহ আলহামদুলিল্লাহ। এই বান্দা ওনারা ক্ষণিকের গীবত নকরিবেন ফুনিলি মাফ করে দিবেন ওয়ারে নহই আস্তাগফিরুল্লাহ আর মাফ করো ইয়ানোর দ্বারাই বুনা ছড়াই ফরে সমাজ ধ্বংস হয়ে যায় গই বুনা ছড়াই ফরে ফেরেশতা কল দুর্গন্ধ লাইন ওয়াই বডি মেদিন বই ক্ষণিকের বন্যাই করে নিয়ে পছন্দ না করে ফেরেশতা কলে ক্ষণিকের কথা খন ইয়ান পছন্দ না করে ক্ষণিকের বন্যায় গরম ওতর বে ফইলে ইতর মর ফুয়াইলে ইতর লই ইন পছন্দ না করে আল্লাহ আর মাফ করে দাও তো এই সরাই ফজ্জি সারিমিককে আল্লাহর এক বুজুর্গ আরে বসতি করছি মসজিদের পাশে বইয়ের সাড়াই কামিছে আল্লাহ করে এই কথা বিহাক কোনো শুননি রাজ দরবার শুননি এখন রাজদরবারে শোনার পরে রাজদরবার থেকে রাজকন্যা চলে আসলেন বাবাজি আমাকে একটু দোয়া করে দেন এর বিনিময়ে আমি আপনাকে স্বর্ণ চাঁদি যা যা লাগে দেব দোয়া করে দিলেন স্বর্ণ চাঁদি দিতে চাইলো বলে যে না আমাকে দিও না মাফ করো কারণ তার অভিনয় চলতেছে এখন কিন্তু অভিনয় এখন কি বুঝুন না অভিনয় করে যার মানে বাচ্চা তো এখন কিছু সময় বেলায় চিন্তা করে যায় মানে বাচ্চারা যদি বাচ্চার কাছে দরা খালি গলা যাব আর দরা না খালি কি যাব বাচ্চা খত যায় তুই যদি দরা না খস আর রাজত্ব যা আছে ব্যাকিং তুলে দিই প্রাইস ওমা এই তালম মেতে ফরিয়ারে এখন বাচ্চার কন্যা থেকে 1 টাকাও নেয় না একটা স্বর্ণও নেয় না এবার বাচ্চার কানে পৌঁছালো ঘরে গিয়ে বলল যে আমার তো ওনার কথা ভালো লাগতেছে উনি তো আল্লাহর এক ওলি হতে পারে বাবা আপনি একটু চেক করেন তিনি কি করলেন 3 সদস্যের একটা কমিটি করলেন দ্রুত যাও প্রজারা দ্রুত যাও এই কে উনি কে ওনাকে একটু চেক করে আসো ওনারাও চেক করলেন ধরা গেলেন না হুজুরের কাছে এসে বাচ্চার কাছে এসে বলে যে হুজুর তিনি তো অনেক বড় আল্লাহর ওলি আমরা ভালোভাবে দেখেছি ওনাকে চেক করে দেখেছি আল্লাহর ওলি আপনি একটু গিয়ে দোয়া টোয়া নিয়ে আসেন তখন বাদশাও কি করলেন প্রস্তুতি নিয়ে গেলেন প্রস্তুতি নিয়ে গিয়ে ওই ফকিরের কাছে অভিনেতা ফকিরের কাছে বসলেন অভিনেতা ফকির শুরু করলেন আল্লাহ 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 বলতেছেন সুবহানাল্লাহ এভাবে করতে করতে এখন ফকির চোখ খুললেন খুলে দেখে বাচ্চা কিন্তু ভিতরে পুলিশ এই সুরে এই অভিনেতা কিন্তু ভিতরে কিন্তু কিরের তসবিহ জফের আল্লাহর মান সম্মান কেন বাসো আর একখানা কত নতুন বাসো আর একখানা বাসো চাই আল্লাহ করে দেখিলে বাসা ফেললাই আর বাচ্চা চিন্তা করে দেখবে বহুত বড় বুজুর্গ এবার যায় যদি ধরা খায় আয় তো গেই এখন বাচ্চা দোয়া লইতে বড়ই বাজি আর একখানা দোয়া করো অনেক আর একখানা দোয়া করলি আয় কিছু হাত দিয়ে নেই অনেক সামনে রাখবো এভাবে ওই অভিনেতা আস্তে আস্তে তিনার ওই সময়টা ভয়ের মধ্যে অতিবাহিত করলো সময়টা চলে গেল বাচ্চাকে দোয়া খায়ের করে দিলেন বাচ্চা কি করলেন তিনার জন্য জের মোর যা ছিল যা স্বর্ণ চাঁদি ছিল ওনার কদমে দিয়ে দিলেন দেওয়ার পরে উনি বলে যে হুজুর আমার কোনো কিছু লাগবে না আপনি আমার জন্য দোয়া করিয়েন আপনি এগুলো নিয়ে যান কারণ রাখি দিলি তো ধরা হয়ে যাবো দিতে লোভী বাচ্চার কাছে ধরা হয়ে যাবে আল্লাহর ওলিয়কলের পরীক্ষা চলে দিল্লি শান শাহবাজনের অনেক মানুষে টিয়ার টাল দিয়ে শান শাহবাজন কি জানে বোঁদা বাঁধি দৌড়ি কিছু অনুচ্ছালা দিয়ে কিছু রাখি কিছু মানুষের দান করে দিয়ে ঠিক না বেঠে এই ওনারা দেখুন বাজি এখন ইতিহাস কহলি ওনারা হবেন না এছাড়া খুব কি মুরব্বী অকল জানে তো এই যে পরীক্ষাটা এটা মুমিনদের উপর হয় মুমিনদেরকে আল্লাহ মাল দেন কি দেন
মাল দেন। মুমিন যখন দেখে যে মালের প্রতি দাবি তো বেশি, আল্লাহ তার মুমিনত্ব কেড়ে নেয়। আল্লাহ তার মুমিনত্ব কি কেড়ে নেয়। সম্মানিত স্বামী ইকরাম, এবার কি করলেন? বাদশার মালগুলো ফেরত দিলেন। ফেরত দিয়ে উঠে দাঁড়ালেন। বাজে একখান কথা হইল, হুজুর একখান কথা হই, হুজুর আমি একটা কথা বলতে চাই, আপনি আমাকে আগে ক্ষমা করে দিবেন কিনা বলেন। বলতেছি কি হুজুর, অনেক তো বহুত বড় বলি, অনেক কিলে আর কদম ধরে রেখুন যায়। বলতেছে না না, আই অনর কাছে ওয়াদা গজিলাম যে আই অনল্লা একখানা সিটিং গেই গজুম, আই অনল্লা একখানা অভিনয় গজুম, অনে যদি আর দরিদ্র অনে আর একখান ওয়াদা গজুম যায় অনর রাজত্ব ব্যক্তি না আর দি ফেলাইবেন। আই আই সাজি আই কিছু নসাই, আই অনর কাছে আই আর কুলসান প্রকাশ করতাম সাজি আর জিনিস কিন খুলে দিলাম সন আই ওই ব্যক্তি জিবেল্লাহ অনল্লাহ কথা ওই কমিটমেন্ট হই। হ্যাঁ, এখন হজে তোলে এক কাজ করো, আয় তোমারে আর রাজত্ব যেটাই না আছে আয় তোমারে দি ফেলাই। না না না, ওই ফকির হদ দেখি জানুননি না, মালিক অনর খাসে আয় অনর কদম ধরি আজ 7 দিন ধরে আর এমতি পড়ে আছি। আয় 7 দিন আল্লাহ 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 জিকির গজ্জি, আল্লাহ আল্লাহ হয়ে রে আয় যে এতক্ষণ পর্যন্ত জিকির গজ্জি 7 দিন ধরে রে। আল্লাহ রব্বুল আলামিন আলিমুল গায়ব আর অন্তরের মধ্যে আসিল যে ওনার দুঃখাদন, কিন্তু আলিমুল গায়ব ভাবে কবুল করে ফেলি। আল্লাহ আরে সুন্দর করিয়া রে বাচ্চা এই জিয়ারতুন তুলি আর ফয়রুর চৌকাটের মধ্যে বুয়াই দি ইয়া তুমি বেশি কি আসাই ওনার ব্যাকুনে খন আলহামদুলিল্লাহ। তাহলে এই যে আল্লাহ আল্লাহ গরনের ফজিলত তৈরি যে ইয়েন আল্লাহ ওনারা দিব যে অনেক হইতে না পারি। সময় শেষ, সময় 1 মিনিটের মধ্যেও শেষ করন যায় আলোচনা, আবার 10 ঘন্টার মধ্যেও শেষ করন যায়। ওনারা যেহেতু আয়োজন গর্জন বলছুন, ওনার বেয়া কোনো শুকরিয়া আদায় করি আল্লাহ এবং আল্লাহ রসুলেরা আয় অদম গুনাহগার না চিজ না লায়ক আয় না জানে কথা ন জানি বার্তা আর যে বয়ান আল্লাহর কাছে মাপ চাই। আর যদি অহংকার হয়ে থাকে আল্লাহ মাফ করে দেন। আর আল্লাহ আর কথায় যদি অনারার কোনো হেদায়ত হয় আল্লাহ ইতারারে আল্লাহ অনর প্রথম মেদি চিরজীবন আউলিয়া কিরাম আদর্শ লইরে চলিবার তৌফিক দান আল্লাহ এবং আল্লাহ রাসূলের সন্তুষ্ট করিবার লাই সব সময় ওনারা চেষ্টা করিবেন। জিয়ান ফারন জিয়ান ফারে ইয়েন সবচেয়ে বেশি করিবেন আর দুরূদ শরীফ বেশি পড়িবেন। দুরূদ শরীফ হলো দে অত্যন্ত প্রিয় জিনিস আল্লাহর কাছে। আল্লাহ অনেক কিছু নগরে, আল্লাহ অনেক কিছু নগরে, কিন্তু একখান জিনিস গড়াই হলো যে দুরূদ শরীফ পড়ে। আল্লাহ কি করে? দুরূদ শরীফ পড়ে। সুতরাং ওনারা দুরূদ শরীফ পড়বেন। জবানিয়েন আজি একখান কথা হয়ে যায়, আজি এর ফরদি যদি 1 মিনিট পরেও মারা যায় আর যদি হায়াত ন থাকে তাহলে একখান জিনিস মনে রাখবেন যে আল্লাহ জবানিয়ান তৈরি করছে যে আল্লাহ নবীর জিকির করিবার লাই, আল্লাহর ইবাদত করিবার লাই, আল্লাহ নবীর দুরূদ শরীফ পড়িবার লাই। অন্য কোনা কথা হবে অধিকার জিব্বে দিয়ে দে মুস্তাফার কথা হইবার লাই। বউ লয়, বাবির লয়, আত্মীয় স্বজন লয়, পাড়া প্রতিবেশীর লয়, খুঁজিয়ে গান বাদ দি কোনো টাইমত গুসা আলি দুরূদ শরীফ পড়বেন। আল্লাহর বদলতে ওনারে অনর মাকাম বাড়াই দিব সুবহানাল্লাহ। তো আই যদিও ইউতুন যাইগই ওনারা এটা থাইবেন, ওনারা এটা স্থানীয় মানুষ যারা আছেন প্রত্যেকের শুকরিয়া আদায় করি এবং চেষ্টা করিবেন 5 ওয়াক্ত নামাজ ইয়ান পড়িবেন। ঠিক আছে না? মেজবানদারি অকলর এটা সালর নিচে বলি মেজবানদারি অকল সবচেয়ে বেশি নিখুঁত আবেদ ইতারের ইবাদতি এই একটি এমনি ইবে করতে পারবে। একটি এমনি আল্লাহ আল্লাহ জিকির করতে করতে ফজর ফেলাই দিয়ে যায় এলে বহুত আরো গরত মাহফিল শুধু আল্লাহু আল্লাহু জিকির চলবে, আল্লাহু আল্লাহু জিকির চলবে।
ইবে হইলে ইবে যাতে জিকির করে এবারে বান্দিরা এখন না যাই খড়ে শান শাহবাজান ইবের সামনে চলে গিয়ে আলহামদুলিল্লাহ। তো আল্লাহ বেক্ষণের তৌফিক দান করো। আর হঠাৎ যদি ভুল হয় ওনারা আরে মাফ করে দেবেন। আর যদি আর কথা ওনার তো ভালো লাগে তাকে ইন আমল করিবেন। এই কয়েকখান কথা মেদে আয় ওনার শুকরিয়া আদায় করি এবং আল্লাহ রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আর বেক্ষণের তওবার নসিব করো। আর বেক্ষণের আউলিয়া কেরামের গোলামি নসিব করো। আর বেক্ষণের মুস্তাফার দিদার নসিব করো। আর বেক্ষণের আল্লাহর রেজামন্দি হাসিল করে তৌফিক দান। তুমি মিলাদ কেমন আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।